ঈদ সামনে আসতেছে, দেখবেন 20 রোজা পার হতে না হতেই মহিলাদের মার্কেটের ঢল নেমে যাবে। পর্দার তো বালাই নাই মা বোনদের, অথচ তারা যেই পরিমাণে দামি জাতি, এরা যদি স্বর্ণের মতো ঢাকা থাকতো ওদেরকে কেউ কোনোদিন লাঞ্ছিত করতে পারতো না। সম্মানের জাত, নিজের পায়ে নিজের দোষেই কোরাল মারে, মার্কেটে যায়। আর আমার দেশের কিছু ফটকা যুবকেরাও রোজার মাস ঈদের সময় আসলে মার্কেটে যাবে, পকেটে 5 টাকা নিয়েও যায় না, শুধু যায় মহিলাদেরকে ধাক্কা দিতে। আর কিছু কিছু মহিলারাও আছে ধাক্কা খাইতেও তাদের ভালো লাগে। পুরুষদেরও যেমন দোষ, মহিলাদেরও তেমন দোষ। এক হাতে তো আর তালি বাজে না, কারণ আল্লাহ উভয়কেই বলছেন তোমরা তোমাদের দৃষ্টিকে নিচে নামায় রাখো। পুরুষদের যেমন পর্দা লাগবে মহিলাদেরও পর্দা লাগবে, মহিলাদের যেমন লাগবে পুরুষদেরও লাগবে। এখন মার্কেটে গেছে, বাস নতুন কালেকশন শাড়ি আসছে, এখন মার্কেটের ওই ব্যবসায়ী বলতেছে, এই আপা, আরে আপা আসছে, দে বসতে দে, বসতে দে। আপারে বসতে দিয়ে চা খাওয়া, রোজা রাখছি তো, ও ভুলে গেছি তো। আপারে চা খাওয়াইতে দিয়া অথবা দাম ডিসকাউন্টের নাম দিয়ে আপার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আপাও চিন্তা করছে সম্পর্ক হইলে শাড়িটা যদি 5 টাকা কমে পাওয়া যায় লাভ তো, লস কিসের? এজন্য স্বামী হাজারো জিনিস কিনে আনলে মহিলাদের পছন্দ হয় না। বর্তমান সময়ের অধিকাংশ যারা মার্কেটে যায় অভ্যস্ত, মাশাআল্লাহ কিছু নারী আছে যারা মার্কেটে যায় না, পর্দা মেনে চলে, এদের কথা তো ভিন্ন। কিন্তু অধিকাংশ যারা মার্কেটে যায় এরা 5 টাকা বাঁচানোর জন্য মার্কেটের দোকানদারের সঙ্গে ভাও নিয়ে চলে, কথা বলে। আরে এই পুরুষটাও মনে করে মাশাআল্লাহ মুরগি পাইছি, এ শিয়াল হয়ে। আমাদের দেশে দেখবেন কিছু নারীবাদী পুরুষ আছে যারা মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য নারীদের স্বাধীনতার নাম দিয়ে এদেশের নারীদেরকে রাস্তাঘাটে বের করায়। মূলত এরা কারা? এদেশের শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, ঠিক এই সমস্ত লম্পট চরিত্রহীনগুলাও নারীদের স্বাধীনতা চায়, যাতে নারীদেরকে ভোগ করতে পারে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে একসঙ্গে কোনো জায়গায় 2-4 জন মহিলাকে স্বামীরা বের হইতে দিবেন না, কারণ এগুলো সবগুলো একসঙ্গে হলে শয়তানি করে বেশি। আন-নিসা ও হাবাইলুশ শাইতান, রাসূল বলেন শয়তানের রশি হলো নারীরা। কিন্তু হ্যাঁ, নারী যদি দামি হয়, এই হাজারো পুরুষের চাইতে আল্লাহ তাকে দামি বানায় দেয়। কারণ কি? জান্নাতের রমণীদের সর্দার হলো মা ফাতেমা। ঠিক কিনা? মা বোনরা দামি মানুষ, দামি, আল্লাহর কাছেও সম্মানী, নবীর কাছেও সম্মানী, সমাজের কাছেও সম্মানী। কিন্তু এরা যখন কম দামি হয়, তাদের খাসলতের কারণে কম দামি হয়। নারীরা একসঙ্গে বসে স্বামীর বদনাম, বেপরদায় চলা, এগুলো বেঁচে থাকবেন। আপনি আপনার বিবিকে ঘরের মধ্যে তালিম দিবেন যেন এগুলো না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, এই 2 জন মহিলা একে অপরের সঙ্গে গীবতে লিপ্ত হয়েছে, যার কারণে এদের যদি প্রমাণ দেখতে চাও, এদের সামনে 2টা বল দিয়া দাও, বমি করতে বলো, দেখবা তাদের পেট থেকে গোশতের টুকরা বের হয়। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে 2টা বল আনতে বললেন, তো সাহাবা আজমাইন 2টা বল আনলো। আনার পরে নবী বললেন, এই বমি করো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বমি করতে বললেন, এই 2 জন মহিলা বমি করলো। তো বমির সাথে সাহাবা আজমাইন তাকায় দেখে দুর্গন্ধযুক্ত গোশত তাদের জবান থেকে বের হইতেছে। নবী বললেন, আমি বললাম না এরা রোজা রাখা অবস্থায় গীবতের গোশত খেয়েছে। অর্থাৎ কেউ যদি গীবত করলো তো সে তার মরা ভাইয়ের গোশত খাইলো। যেই গোশতটা সে খেয়েছে এতক্ষণ, ওই গোশতটাই তার পেট থেকে বের হয়েছে। এই জন্য রোজা রাখে, রোজা রাখা অবস্থায় কখনোই কোনো আরেক মুমিন ভাইয়ের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাবে না, ওই রোজা নষ্ট হয়ে যায়। এই গীবত আমাদের সমাজের ইমানদারদের ইমানকে নষ্ট করছে, নেক কাজকে নষ্ট করছে, গুনাহকে নষ্ট করছে। সুতরাং রমজানকে উপলক্ষ করে 1 মাস জবানের হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি 2টা জিনিসের
গ্যারান্টি আমাকে দিবা, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এক নাম্বার, কেউ যদি তার জবানের গ্যারান্টি দেয়। দুই নাম্বার, কেউ যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয়। জবান আর লজ্জাস্থান, এই দুইটা জিনিসের গ্যারান্টি কেউ যদি দেয়, তো আল্লাহ পাক তাকে, আল্লাহর হাবিব বলেন, তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আর রমজানে আল্লাহ পাক অধিকাংশ মানুষকে মাফ করে, যার কারণে রমজানটায় যদি গুনাহ করেন, গুনাহটাও হয় মারাত্মক, নেক করলে নেকটাও হয় অনেক দামি। নেক বান্দা করবে, এমনিও কোনো বান্দা যদি একটা নেক করে, আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করে। আর রমজানে করলে সেটা 70 থেকে 700 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ আনাবিল, তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত আছো যত পথ ভোলা। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত আছো যত পথ ভোলা। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি আওয়াজ দেন কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? ইমানদার যদি দাবি করে, আর যদি রমজান মাস আসলে কোনো জায়গায় কেউ যদি এই কাজটা করে, দোকানপাটে পর্দা লাগায় যদি কেউ বিড়ি সিগারেট টানে, এলাকার মুসলমান হিসেবে আপনাদের দায়িত্ব হলো লাঠি সোটা নিয়ে পর্দাগুলো ভেঙে চুরে তারপরে ওই বান্দাকে ঘরের মধ্যে ঢুকায় দিবেন। ঠিক কিনা? কারণ রোজার মাসে আসলে কেউ যদি ওপেনলি দোকানপাটে পর্দা লাগায় নাস্তা করে, এরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু এরা 100% বেঈমান মুনাফিক।
সারা বছর খেয়ে খেয়ে পেট ভরে না, রমজান আসলেও খাইতে চায়। আমাদের দেশে একমাত্র দেখলাম অন্যান্য দেশগুলোতে রমজান আসলে একে অপরের সহযোগী হয়, আর আমাদের বাংলাদেশে রমজান আসলে ধান্দাবাজের সংখ্যা বেড়ে যায়। যার কারণে সারা বছর পেঁয়াজের দাম যদি থাকে 150 টাকা 200 টাকা, রমজান আসলে সেটার দাম বেড়ে হয় 300 টাকা। একটা বেগুনি যেটা এই সময় 5 টাকা পিস থাকে, 10 টাকা পিস থাকে, রমজান আসলে 15 থেকে 20 টাকা পিস। তাও একটা বেগুন দিয়া বেগুনি বানায় 50টা, ভিতরে কিচ্ছু নাই, খালি চামড়া, আর উপরে খালি বেসন আর ময়দা। কি ঠিক না? কত বড় ধান্দাবাজ! একটা বেগুনকে 50 পিস বানায় বিক্রি করে, তাও পিস 15 থেকে 20 টাকা। গরিব দুঃখীরা খেতে পায় না, আর আমার দেশের সিন্ডিকেট নামক 2 নম্বরী ব্যবসায়ীরা এদেশের জনগণ থেকে আহার তুলে নিয়ে কানাডায় বাড়ি করার ধান্দা করে যারা, এরা দেশের বন্ধু হতে পারে না, এরা চিরন্তন শত্রু। ঠিক কিনা জোরে কর। এদেরকে চিহ্নিত করবেন। আর যারা ব্যবসায়ী আছেন, নিজেরা নিজেদের জায়গায় চেষ্টা করবেন রোজার মাসে আমরা কোনো ইমানদারদেরকে ঠকাবো না। অন্য যদি দাম বাড়ায় আমি বাড়াবো না, অন্যের চেয়ে আমি প্রয়োজনে 10 টাকা কমে দেব, তাও রোজাদারকে খেদমত করব। ঠিক না? এটা নিয়ত করবেন। এই ধান্দাবাজি সারা মাস করে সারা বছর করেন, রমজানে করেন না। সারা বছর করলেন, রমজানে আরো বাড়ায় দেয়। কারণ রমজান মাসটাই হলো ধান্দাবাজির মাস তার কাছে। এই কারণে ভাই কি সাউন্ড আনছেন আপনি, আমি বুঝতেছি না। কে আপনার সাউন্ড তো ঝেনঝেনাইতেছে, কি করবেন এখন? এই যে আবার ইকো বাড়াই দিচ্ছেন, তো আরো কথা বোঝা যাবে না। এটা কমান। আর এই গলা টানতে টানতে আমার গলা শুকায় দিচ্ছে। অথচ বহির্বিশ্বের হালত যদি দেখেন, আমি গত রমজানেও ওমরার হালত একটু বাড়ান হালকা, ওমরার সফরে তো ওমরার শোনেন, আজান দিচ্ছে অন্য এলাকায়, আমাদের এলাকায় আজান দিলে ইনশাল্লাহ আমরা জবাব দেবো, সমস্যা নেই। এখানে মসজিদ আছে না? এখানে যখন আজান হবে তখন এখানে নামাজ, যখন যে এলাকায় আজান তখন সেই এলাকায়, তো টেনশন নাই। আমিও নামাজ পড়বো, আপনারাও পড়বেন নাকি? না নামাজ না পড়ে ওয়াজ করবো? নামাজ পড়বো, আমিও পড়বো, আপনারাও পড়বেন। যেহেতু প্রোগ্রামটা রাখাই বাদ মাগরিব, আমি দিতে চাইনি, অনেকটা জোর করে রাখা, তো আমার আবার যেতে হবে দূরে। এই কারণে আমার বয়ানের পরে আজান দিয়ে আপনারা নামাজ পড়বেন ইনশাল্লাহ। তো আমি খন্দকের দুর্গ, খায়বারের যে দুর্গ আছে মদিনা থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে, ওই দুর্গ আমরা দেখতে গেছি কয়েকজন। তো আসার পথে ইফতারের সময় হয়ে গেছে। খুব বুঝছেন, বাংলাদেশের মানুষ আর ওই আরবের মানুষের পার্থক্যটা এই জায়গায় করতেছি। তো আমরা ইফতারের 5 থেকে 10 মিনিট আছে, এমন সময় আমরা একটা বিশাল মরুভূমির ভিতরে একটা হোটেল আছে, হোটেল বলতে বাকালা বলে আরবিতে, সৌদির ভাষায়, আর একটা পাম্প আছে, একটা মসজিদ আছে। আমরা এই জায়গায় থামলাম। দোকানে যেয়ে বললাম আমাদেরকে কিছু ইফতারি দেন, তো 20 রিয়াল দিলাম, আমাদেরকে কিছু ইফতারি দিল। আমরা ইফতারি নিলাম 20 রিয়ালের। ওই যে দোকানদার তিনি আবার আমাদেরকে 20 রিয়ালের ইফতারি হাদিয়া দিয়ে দিলেন। তার মানে কি এটা সদ্যত ফ্রি? এটা তো মাশাআল্লাহ যায়। 20 টাকার আমরা কিনলাম, সে আমাদেরকে 20 রিয়ালের দিল। দেওয়ার পরে উনি শাটারটা লাগাইতে যে আবার খুলে ফেলছে, খুলে আমাদেরকে বলতেছে, হাজী সাহেবরা এই দোকান খুলে দিয়ে গেলাম, আপনাদের কোনো জিনিস লাগলে আল্লাহর ওয়াস্তে নিবেন, এটার ব্যাপারে কোনো দাবি দেওয়া নাই, এটা খেদমত। সুবহানাল্লাহ। আর সৌদির দোকান মানে আমাদের বাংলাদেশের টুকুর টুকুর দোকান না, মোটামুটি ওখান থেকে নিয়ে এ পর্যন্ত একটা বড় বড় দোকান। এখন এই বড় বিশাল বড় দোকানটা উনি খুলে থুয়ে বলতেছেন, আপনাদের যা মন চায় এখান থেকে খাবেন, নিবেন, কারণ আপনারা আল্লাহর মেহমান, আপনারা খাইলে আমার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমরা চিন্তা করলাম কত বড় মুখলিস মানুষ হলে পরে রোজাদারদের জন্য নিজের দোকানকে ওপেন করে দিয়ে যায়। আর আমাদের বাংলাদেশে যদি কেউ কাউকে দোকান খুলে দিত, আয়সা দেখতো মাল একটাও নাই, সব গেছে। এটা প্রত্যেকটা জায়গায়, বিশ্বের বহির্বিশ্বের সব জায়গাতেই রমজান আসলে মানুষ মানুষকে সহযোগিতা করে। শুধুমাত্র বাংলাদেশ, যেখানে রমজান আসলে চিনির দাম, ছোলার দাম, তেলের দাম, বেগুনের দাম, আলুর দাম আকাশচুম্বী আগুনের মতো হয়ে যায়। এই জন্য আপনারা আপনাদের জায়গায় যারা ব্যবসায়ী, আপনি নিয়ত করবেন অন্য 10 জনের মতো আমি চোর হব না, আমি রোজাদারদের জন্য মিনিমাম 10 টাকা অন্য জায়গা থেকে কমায় দিব। এতে দেখবেন বরকত হবে, সওয়াবও হবে ইনশাআল্লাহ। এটা তাকওয়ার মাস। নিজে মুত্তাকি হন, অন্যকে মুত্তাকি বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার সবক দিলেন। কেন? রমজানের সঙ্গে তাকওয়ার সম্পর্ক আছে। বিশাল বড় একটা মোটা মানুষ, যে খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না, পেট অনেক বড়।
এই মোটা মানুষটা রমজানে সারা দিন না খেয়ে থাকলেও কিন্তু বোঝার উপায় নাই যে সে খায় নাই। দেখলেই মনে হবে খেয়ে আসছে, কারণ পেট বড়। না খাইলেও বোঝার উপায় নাই, খাইলেও বোঝার উপায় নাই। আমাদের মতো চিকন যারা একটু খাইলে টেলে পেটটা একটু বাড়ে, না খাইলে তো আরো শুকাই। কিন্তু মোটা মানুষদের হালত কি? আর এই মোটা মানুষটা যদি চিন্তা করে আমি তো খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না, তো একটা কাজ করি, ওই ভিতরে বসে বসে মোটামুটি ভালো মতো খেয়ে তারপরে সবাই বলবো আমি রোজাদার। কোনোদিন কি কেউ এরকম করেছে? না। একটা মানুষ গোসলখানায় যেও গোসল করার সময় যদি পানি চায় সে খাইতে পারে কিন্তু খায় না। অজু করার সময় যদি চায় সে পানি খাইতে পারে কিন্তু সে খায় না। এটা রমজান ছাড়া অন্য কোনো সময় হয় না। রমজান মাসে রোজা রেখে কোনো ইমানদার এটা করে না যে গোপনে একটু পানি খায় পেটটা ভরে তারপরে বলি যে রোজা রাখছি। এটা কেউ করে না। বরঞ্চ অজু করার সময় যদি পানি গলা দিয়ে চলেও যায়, বান্দা এসে ইমাম সাহেবের পিছনে দৌড়ায় যে হুজুর রোজাটা কি আছে না গেছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসটা বান্দাকে মুত্তাকি বানায় দেয়, যার কারণে বান্দা তাকওয়াটাকে অন্তরের মধ্যে নিয়ে আল্লাহর ভয়ের জন্য বান্দা আরেকজনকে জিজ্ঞাসা করে রোজা আছে নাকি গেছে। অথচ এই বান্দাটা যদি পেট ভরে পানিও খায়, খাবারও খায়, বুঝার উপায় নাই, কিন্তু বান্দাটা কোনোদিন এই কাজটা গোপনেও করে না। কারণ বান্দার দিলের মধ্যে থাকে এইটা, আমি যে রোজাদার, আমার অন্তর তো জানে আমি কি পানি খাইলাম কি খাইলাম না। দুনিয়ার কোনো মানুষও যদি না জানে, আসমানের মালিক আল্লাহ জানে আর দেখে যে আমি পানি খেয়েছি কি খাই নাই। এই জন্য রমজানটা বান্দাকে মুত্তাকি হওয়ার সবক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবান হওয়ার জন্য আদেশ করলেন, রোজা রাখা অবস্থায় এখন থেকেই নিয়ত করব এমন কোনো গুনাহ করব না যেই গুনাহটা রমজানের রোজাকে নষ্ট করে দেয়। যেমন বিশেষ করে আমরা রমজান মাসে অন্য কোনো গুনাহ না করলেও অন্যতম একটা গুনাহ করি, সেটার নাম হলো গীবত। বান্দা রোজা রাখা অবস্থায় চায়ের দোকানে অথবা অন্য কোনো বাজার ঘাটে অথবা মসজিদের মধ্যে বসে বান্দা রোজা রাখা অবস্থায় একে অপরের গীবত করে গুনাহটাকে, ঈমানটাকে আর রোজাটাকে নষ্ট করে দেয়। বান্দার খবরও থাকে না, রোজার মাসে রোজা রাখলে আবার গীবত করে। রমজান মাসে রোজা রাখে, মিথ্যাও বলে, রমজান মাসে রোজা রাখে, অন্যের সঙ্গে ধোঁকাবাজিও করে। রোজার মাস সারা জিন্দেগি রমজান মাসে যদি রোজা রাখলেন আর যদি গুনাহ থেকে বেঁচে না থাকলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার রোজার মাসে কেউ যদি রোজা রাখলো আবার গুনাহ থেকে না বাঁচলো, ওর রোজার আল্লাহর দরবারে 4 আনার কোনো দাম নাই। ওই ব্যক্তিটা শুধুমাত্র এতটুকুন পার্থক্য, আল্লাহর কাছে সমস্ত গুনাহ করার পরেও ওই বান্দাটা না খায় আছে, রোজা রাখার নাম ধরে আল্লাহর দরবারে সে দেখাইতেছে যে আমি রোজা রাখছি। বান্দার এই সারাদিন না খাওয়াটা আল্লাহর দরবারে 4 আনার কোনো দাম নাই। এই কারণে ইমানদারের রোজা রাখা অবস্থায় এমন কোনো গুনাহ করবেন না যে এই ইবাদতটা নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন মহিলার ঘটনা বর্ণনা করে হাদিস শরীফে ঘটনা উল্লেখ আছে। 2 জন মহিলা রোজার মাসে রোজা রাখা অবস্থায় হঠাৎ করে পানির পিপাসা লাগলো। এই 2 জন মহিলা রোজা রাখা অবস্থায় পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর বান্দি এই 2 জন রোজা রাখা অবস্থায় যখন পানির পিপাসা লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খবর নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 2 জন মহিলা রোজা রাখা অবস্থায় হঠাৎ করে তাদের পানির পিপাসা লাগলো, পয়গম্বর কি করব? এদের হালত তো এমন যে এরা পানি না পান করলে এখনই ইন্তেকাল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এরা মনে হয় রোজা রাখা অবস্থায় এরা মনে হয় গোশত খেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা গোশত খেয়েছে। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে গোশত খাবে? তারা তো রোজাদার। নবী ডাক দিয়া বলেন, যাও যাও, আমি পয়গম্বরের সামনে তাদেরকে ডাক দিয়া নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করার পর সাহাবা আজমাইন সুন্দর করে 2 জন মহিলাকে রাসূলের সামনে উপস্থিত করলেন। নবী করিম ডাক দিয়া বলেন, এই সাহাবা আজমাইনের দল, আমি যেটা বললাম এটাই সত্য। এই 2 জন মহিলা একটু আগেই মনে হয় কোনো কিছুর গোশত খেয়েছে। সাহাবা আজমাইন তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি ভোর রাতে সাহারির সময় কোনো গোশত খেয়েছো কিনা? বলে, না না। নবী ডাক দিয়া বলতেছেন, তারা সাহারির সময় খায় নাই, তারা রোজা রাখা অবস্থায় খাইলো। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, কেমনে তারা রোজা রাখা অবস্থায় গোশত খাইলো জানো? এরা রোজাদার অবস্থায় একজন আরেকজনের সঙ্গে আড্ডাবাজিতে একজনের গীবত করলো।
যখন বান্দা গীবত করে আল্লাহ পাক ডাক দিয়া বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন তোমরা যখন একে অপরের গীবত করবা, তোমরা কি পছন্দ করো একজন আরেকজন ইমানদারের ভাইয়ের গোশত পান করবা, গোশত খাইবা? কোন ইমানদারের ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে না, আবার যদি সেটা হয় মরা, তাহলে তো আরোই করবে না। আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাবা? না না, এটাকে তোমরা খারাপ মনে করো, ঘৃণা করো, অপছন্দ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গীবতটা এত মারাত্মক গুনাহ, সমাজের মধ্যে একটা বান্দা যদি জিনা করে, এই বান্দার জিনার গুনার চাইতেও গীবত নামক গুনাহটার বেশি মারাত্মক। একজন বান্দা জিনা করবে, আল্লাহ পাক যদি তাকে চায় মাফ করে দিতেও পারে, কিন্তু একজন বান্দা যদি গীবত করে, শিকায়াত করে, গীবত মানে কি? আপনি আরেকজনের অগোচরে তার কিছু অবস্থান সম্পর্কে বর্ণনা করা, তার খারাপ কোনো গুণ সম্পর্কে বর্ণনা করা। এলাকার ইমাম সাহেব কি করলো, চেয়ারম্যান কি করলো, মেম্বার কি করলো, অমুক কি করলো, তমুক কি করলো, সারা দুনিয়ার মানুষের সঙ্গে একজন আরেকজনের গীবত কয় কেমনে জানেন নাকি? সুন্দর করে ডাক দেয়া বলবে ভাইরে গীবত হবে, এরপরেও বলতেছি শোন। আছে না নাই? গীবত হইতেছে যদিও, এরপরে বলি শোন ভাই কি করছে জানোস? বলে কি? ইমাম সাহেবরে দেখলাম ওই কোন কার লগে জানি কি কথা কইতেছে, এই কথা কইতেছে খালি এতটুকু দেখছে। আবার আরেকজনকে সে বলতেছে আরে শুনলাম ইমাম সাহেব নাকি কার লগে নিয়ে ভাইগা গেছে। আরেকজন দৌড় দিয়ে আইসা কয় হুজুর আছেন নি? আসি তো। ইন্নালিল্লাহ, শুনলাম আপনি নাকি চলে যেতেছেন। কার সাথে? কার সাথে মানে? যে এলাকায় তো এটা ছড়ায় গেছে। আর যত গীবত শিকায়াত ছড়ায় সব এলাকার চায়ের দোকানগুলোর থেকে ছড়ায়। দেখবেন এই ছোট ছোট চায়ের স্টলগুলোতে রুটি কেনার টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি লাগায় রাখছে, যত গীবত শিকায়াত চায়ের দোকানে বসে বসে হয়। ভাইরা আমার খুব বুঝবেন, গীবত হলো আপনি আরেকজনের অগোচরে তার গুণ বর্ণনা করা, তার দোষ চর্চা করা। আম্মা জান আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বিবি সাফিয়ার ব্যাপারে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো একটু দেখতে এমন, আমি তো তার চাইতে একটু সুন্দর, আপনি কেমনে তার পছন্দ করলেন? আম্মা জান আয়েশা রাসূল ডাক দেয়া বলেন, আয়েশা তুমি সাফিয়ার অগোচরে তার ব্যাপারে এই মন্তব্য করার কারণে তুমি এমন গুনাহ করেছো, তোমার এই গুনাহটাকে যদি সমুদ্রের পানিতেও দেওয়া হয়, সমুদ্রের পানি কালো হয়ে যাবে, তোমার গুনাহের শেষ হবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, কি বলেন হুজুর? আমি তো তার একটা অবস্থান বর্ণনা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অগোচরে তার এমন কোনো কিছু নিয়ে বর্ণনা করা যেটা সে শুনলে কষ্ট পায়, এটার নাম গীবত। এই গীবতটা জিনার চাইতেও মারাত্মক। রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন ইমানদার যদি গীবত করে, ওই গীবতের গুনাহটা জিনার চাইতেও মারাত্মক। নাউযুবিল্লাহ। জিনাটা এটা আল্লাহর সঙ্গে একটা গুনাহ করা, জিনাটা একটা সাধারণ একটা গুনাহ, আল্লাহর কাছে যদি মাফ চায় আল্লাহ পাক মাফ করে দিবে। কিন্তু গীবতের গুনাহটা এটা বান্দার হক নষ্ট করার গুনাহ। কোন ইমানদার যদি কোন ইমানদারের গীবত করে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ আল্লাহ পর্যন্ত মাফ করে না। তার মানে আপনি যদি আমার গীবত করেন, আমার অগোচরে আমার কোন দোষ চর্চা করেন, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, একজন বান্দা জান্নাতি হয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। বান্দা জান্নাতে ঢুকতে যাবে, পিছন থেকে আরেকজন এসে ডাক দেয়া বলবে, ভাই কোথায় যাও? বান্দা বলবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, দেরি করার সময় নাই, জান্নাতে ঢুকে যাইতেছি। পিছনের বান্দা ডাক দেয়া বলবে, তোমার সঙ্গে বোঝাপড়া আছে। বান্দা বলবে, কি বোঝাপড়া? বলে, জমিনের মধ্যে আমার গীবত করে মানুষের কাছে আমার সম্মান নষ্ট করলা, আজকে আমি 100 নেকির জন্য জান্নাত পাইলাম না, সুতরাং 100 নেকি আমাকে দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলবেন, নিশ্চিত একটা জান্নাতি বান্দা এই বান্দার যার গীবত করলো, ওই বান্দাকে 100 নেকি দিয়া নিশ্চিত জান্নাতি বান্দা সোজা চলে যাবে জাহান্নামে। আর নিশ্চিত জাহান্নামী বান্দা ওই বান্দা থেকে 100 নেকি নিয়ে সোজা চলে যাবে জান্নাতে। এটাই হলো গীবতের মারাত্মক অন্যায়। এই জন্য সমাজের মধ্যে একজন একজনের গীবত করব, শিকায়াত করব না, কি জোরে বলেন তো? না, গীবত তো করবই না, বরং রোজা রাখা অবস্থায় আরো করা যাবে না। সাহাবা আজমাইন যখন ওই দুইজন মহিলাকে নিয়ে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মহিলারা
তোমরা একে অপরের বিরুদ্ধে যখন বসছো তখন একজন একজনের সঙ্গে কথা বলছো বিরুদ্ধে। মহিলাদের এটাই স্বভাব বেশি, একসঙ্গে বসলে মা বোনেরা খালি দেবরের গীবত করে, স্বামীর গীবত করে, শ্বশুর বাড়ির মানুষের গীবত করে, বোনের গীবত করে, অমুকের গীবত তমুকের গীবত। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। আল্লাহ পাক পুরুষদেরকে ডাক দেয়া বলে, পুরুষের দল, তোমরা তোমাদের গর্ব করবা না তোমাদের দল নিয়া, তোমাদের গর্ব করবা না তোমরা তোমাদের সমাজ নিয়া, তোমরা গর্ব করবা না তোমাদের বংশ নিয়া। কারণ এমনও তো হতে পারে যেই বংশে তোমরা ছোট চোখে যেই বংশকে দেখতেছো এই বংশটা আল্লাহর দরবারে দামি হতে পারে। মহিলাদেরকে আল্লাহ পাক বলেন, ওয়ালা নিসা উম্মিন নিসা, কোনো মহিলাকে গালি দিবা না, খারাপ বলবা না। কেন? এমনও তো হতে পারে যাকে খারাপ বলতেছো আল্লাহর কাছে ওই মহিলাটার সম্মান তোমার চাইতেও বেশি, ঠিক কিনা? এই জন্য সমাজে পুরুষেরাও এগুলা করে, মহিলারা আরো করে বেশি। আর মহিলাদের সবচেয়ে খারাপ বিষয় যেটা, যে কারো কাছে স্বামীর বদনাম গাওয়া, বসলেই বা স্বামীর বদনাম। মাশাআল্লাহ, সব মহিলারা এগুলো করে না, দুটি কয়েক যারা করে এদের ভিতরে দিনের বুঝ না থাকার কারণে করে। কোনো মতে যদি একটা ভাইয়ের লগে পরিচয় হয়, বাইরে কয়, আহারে কইেন না ভাই গো, আমার স্বামীটা না, আপনি যে মহব্বতটা আমারে করেন, আমার স্বামীটা যদি আমার এই মহব্বত করতো, এইটা দিয়েই শুরু হয় পরকিয়া। কথা আসতে কয় কে? আপনি আমার যতটুকু ভাইয়া বলে যে মার্কেটে গেছে, আর ঈদ সামনে আসতেছে, দেখবেন 20 রোজা পার হতে না হতেই মহিলাদের মার্কেটের ঢল নেমে যাবে। পর্দার তো বালাই নাই মা বোনদের, অথচ তারা যেই পরিমাণে দামি জাতি, এরা যদি স্বর্ণের মতো ঢাকা থাকতো ওদেরকে কেউ কোনোদিন লাঞ্ছিত করতে পারতো না। সম্মানের জাত, নিজের পায়ে নিজের দোষেই কোরাল মারে, মার্কেটে যায়। আর আমার দেশের কিছু ফটকা যুবকেরাও রোজার মাস ঈদের সময় আসলে মার্কেটে যাবে, পকেটে 5 টাকা নিয়েও যায় না, শুধু যায় মহিলাদেরকে ধাক্কা দিতে। আর কিছু কিছু মহিলারাও আছে ধাক্কা খাইতেও তাদের ভালো লাগে। পুরুষদেরও যেমন দোষ, মহিলাদেরও তেমন দোষ। এক হাতে তো আর তালি বাজে না, কারণ আল্লাহ উভয়কেই বলছেন তোমরা তোমাদের দৃষ্টিকে নিচে নামায় রাখো। পুরুষদের যেমন পর্দা লাগবে মহিলাদেরও পর্দা লাগবে, মহিলাদের যেমন লাগবে পুরুষদেরও লাগবে। এখন মার্কেটে গেছে, বাস নতুন কালেকশন শাড়ি আসছে, এখন মার্কেটের ওই ব্যবসায়ী বলতেছে, এই আপা, আরে আপা আসছে, দে বসতে দে, বসতে দে। আপারে বসতে দিয়ে চা খাওয়া, রোজা রাখছি তো, ও ভুলে গেছি তো। আপারে চা খাওয়াইতে দিয়া অথবা দাম ডিসকাউন্টের নাম দিয়ে আপার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আপাও চিন্তা করছে সম্পর্ক হইলে শাড়িটা যদি 5 টাকা কমে পাওয়া যায়, লাভ তো, লস কিসের? এজন্য স্বামী হাজারো জিনিস কিনে আনলে মহিলাদের পছন্দ হয় না। বর্তমান সময়ের অধিকাংশ যারা মার্কেটে যে অভ্যস্ত, মাশাআল্লাহ কিছু নারী আছে যারা মার্কেটে যায় না, পর্দা মেনে চলে, এদের কথা তো ভিন্ন। কিন্তু অধিকাংশ যারা মার্কেটে যায় এরা 5 টাকা বাঁচানোর জন্য মার্কেটের দোকানদারের সঙ্গে ভাও নিয়ে চলে, কথা বলে। আরে এই পুরুষটাও মনে করে মাশাআল্লাহ মুরগি পাইছি, এ শিয়াল হয়ে। আমাদের দেশে দেখবেন কিছু নারীবাদী পুরুষ আছে যারা মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য নারীদের স্বাধীনতার নাম দিয়ে এদেশের নারীদেরকে রাস্তাঘাটে বের করায়। মূলত এরা কারা? এদেশের শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, ঠিক এই সমস্ত লম্পট চরিত্রহীনগুলাও নারীদের স্বাধীনতা চায়, যাতে নারীদেরকে ভোগ করতে পারে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে একসঙ্গে কোন জায়গায় 2-4 জন মহিলাকে স্বামীরা বের হইতে দিবেন না, কারণ এগুলো সবগুলো একসঙ্গে হইলে শয়তানি করে বেশি। আন-নিসা ও হাবাইলুশ শাইতান, রাসূল বলেন শয়তানের রশি হলো নারীরা। কিন্তু হ্যাঁ, নারী যদি দামি হয়
এই হাজারো পুরুষের চাইতে আল্লাহ তাকে দামি বানায় দেয়। কারণ কি? জান্নাতের রমণীদের সর্দার হলো মা ফাতেমা, ঠিক কিনা? মা বোনরা দামি মানুষ, দামি, আল্লাহর কাছেও সম্মানী, নবীর কাছেও সম্মানী, সমাজের কাছেও সম্মানী। কিন্তু এরা যখন কম দামি হয়, তাদের খাসলতের কারণে কম দামি হয়। নারীরা একসঙ্গে বসে স্বামীর বদনাম, বেপরদায় চলা, এগুলো বেঁচে থাকবেন। আপনি আপনার বিবিকে ঘরের মধ্যে তালিম দিবেন যেন এগুলো না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, এই দুইজন মহিলা একে অপরের সঙ্গে গীবতে লিপ্ত হয়েছে, যার কারণে এদের যদি প্রমাণ দেখতে চাও, এদের সামনে দুইটা বল দিয়া দাও, বমি করতে বলো, দেখবা তাদের পেট থেকে গোস্তের টুকরা বের হয়। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দুইটা বল আনতে বললেন, তো সাহাবা আজমাইন দুইটা বল আনলো। আনার পরে নবী বললেন, এই বমি করো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বমি করতে বললেন, এই দুইজন মহিলা বমি করলো। তো বমির সাথে সাহাবা আজমাইন তাকায় দেখে দুর্গন্ধযুক্ত গোস্ত তাদের জবান থেকে বের হইতেছে। নবী বললেন, আমি বললাম না এরা রোজা রাখা অবস্থায় গীবতের গোস্ত খেয়েছে। অর্থাৎ কেউ যদি গীবত করলো তো সে তার মরা ভাইয়ের গোস্ত খাইলো। যেই গোস্তটা সে খেয়েছে এতক্ষণ, ওই গোস্তটাই তার পেট থেকে বের হয়েছে। এই জন্য রোজা রাখে, রোজা রাখা অবস্থায় কখনোই কোনো আরেক মুমিন ভাইয়ের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাবে, ওই রোজা নষ্ট হয়ে যায়। এই গীবত আমাদের সমাজের ইমানদারদের ঈমানকে নষ্ট করছে, নেক কাজকে নষ্ট করছে, গুনাহকে নষ্ট করছে। সুতরাং রমজানকে উপলক্ষ করে 1 মাস জবানের হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 1 নাম্বার, কেউ যদি তার জবানের গ্যারান্টি দেয়। 2 নাম্বার, কেউ যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয়। জবান আর লজ্জাস্থান, এই দুইটা জিনিসের গ্যারান্টি কেউ যদি দেয়, তো আল্লাহ পাক তাকে, আল্লাহর হাবিব বলেন, তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আর রমজানে আল্লাহ পাক অধিকাংশ মানুষকে মাফ করে, যার কারণে রমজানটায় যদি গুনাহ করেন, গুনাহটাও হয় মারাত্মক, নেক করলে নেকটাও হয় অনেক দামি। নেক বান্দা করবে, এমনিও কোনো বান্দা যদি একটা নেক করে, আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করে। আর রমজানে করলে সেটা 70 থেকে 700 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানে বেশি বেশি কি করবেন? 1 নম্বরে কোরআনের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। মাসটাই যেহেতু কোরআনের মাস, কোনো মসজিদ অথবা কোনো মাদ্রাসায় দেখছেন না, আজকেও পত্রপত্রিকায় মিডিয়াতে দেখেছি, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যে ঘরে ঘরে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে, মাদ্রাসার কারণেই নাকি স্কুলের ছাত্রদের ঘাটতি পড়েছে। এটা তো বলতে গেলেও একটু লজ্জা লাগার কথা ছিল, যে এটা তো আমাদের ব্যর্থতা, যে আমরা আমাদের শিক্ষার কারিকুলামে যখন নাস্তিকতা ঢুকায় দিচ্ছি। এদেশের মুসলমান সচেতন, যার কারণে আমার এদেশের মুসলমানরা তাদের সন্তানদেরকে স্কুল থেকে ফেরত নিয়ে মাদ্রাসায় ভর্তি দিচ্ছে। আমরা আমাদের সন্তানকে স্কুলে দিতে দ্বিধা করব না, যদি আমার স্কুলের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের মতবাদ উঠায় নেওয়া হয়। যারা আজকে ট্রান্সজেন্ডারের মতবাদ প্রচার করে, যারা আমার শিক্ষানীতির ভিতরে নাস্তিকতা ঢুকাইতে চায়, যতক্ষণ শিক্ষানীতির পরিবর্তন না হলে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব, স্কুলের বারান্দায় দেব না। এজন্য আফসোস করে লাভ নাই, মাদ্রাসার কথা বলে লাভ নাই, মাদ্রাসায় ছাত্র বাড়তেছে আফসোস করে লাভ নাই। আপনি স্কুলের ওই শিক্ষার ভিতরেও কোরআন ঢুকায় দেন, স্কুলেও সন্তানের অভাব হবে না। শিক্ষানীতির পরিবর্তন যতদিন না হবে, বাংলার মুমিন মুসলমান সন্তানকে স্কুলে পাঠাবে না, এটাই ফাইনাল সিদ্ধান্ত। এজন্যই স্কুলে ছাত্র কম, মাদ্রাসায় বেশি। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বাড়তেছে, এখন তো পাড়ায় পাড়ায় আছে, কিছুদিন পরে ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হবে। যত এরা নিভিয়ে দিতে চাবে, তত কোরআনের ধ্বনি বাড়বে, ঠিক কিনা জোরে কোন? যত কোরআনের আগুন নিভিয়ে দিতে চাবে, তত কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন কে? এজন্য রমজান আসলে কোরআনের মাস, আপনি আপনার নিজেকে, নিজের সন্তানকে, বিবিকে যে কোনো একটা জায়গায় পাঠিয়ে সারা দিনে একবার 1 ঘন্টার জন্য কোরআন শিক্ষা অর্জন করেন। 1 ঘন্টার জন্য কোরআন শিখেন, ইনশাআল্লাহ এই কোরআনের বরকতে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, কোরআনের বরকতে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাসটাকে কেন দামি করেছেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা রমজানের 1 নম্বরে ইবাদত করব বেশি বেশি কোরআন তেলাওয়াত, ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কমাস কম 3 পারা করে কোরআন তেলাওয়াত করবেন, তাহলে কয়টা খতম হবে? 3টা খতম হবে।
যারা পড়তে পারেন তারা 3 পারা করে পড়বেন, যারা পড়তে পারেন না তারা অন্তত 1 পারা করে পড়েন। 1 পারা পড়ার সহজ উপায় হলো মোটামুটি এক এক নামাজের পরে 5 পৃষ্ঠা করে পড়ে ফেলবেন, তাও দেখবেন 5 পৃষ্ঠা বাকি থাকে। মোটামুটি 1 পারার থেকে 5 পৃষ্ঠা বাড়তি পড়তে পারবেন। তারপরেও বললাম যদি 3 পৃষ্ঠা করেও পড়েন তাও একদিনে ইজিলি এক পারা করে তেলাওয়াত করা সম্ভব। কেউ যদি 1 পারা করেও পড়ে তো মাসে 30 দিনে 30 পারা 1 খতম খুব সহজে হয়ে যায়। রমজানে আমরা 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব। 2 নম্বরে রমজানে আমরা বেশি বেশি দান সদকা করব। এই রাজি আছেন? গরিবদেরকে দান করবেন, মিসকিনদেরকে খাওয়াবেন। রমজানে গরিবদের ঘরে ইফতারি পাঠাবেন। আমাদের তো এখন আমাদের দেশে ইফতার মাহফিলের আয়োজন হয়, ওখানে সব বেরোজদাররা যায় ইফতারি করে, সব নাখান্দাগুলো যায় ইফতারি করে, আর রোজাদাররা ইফতারি পায় না। গরিব মিসকিনদেরকে ইফতারি করেন, একটা খেজুর দেওয়া হলেও করান। কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করায় তো সে রোজাদার যাকে ইফতারি করাইলো তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। একটা খেজুর হোক। আমরা মনে করি না একজনকে ইফতারি দেব, ফল ফলাদি না থাকলে, আলু পেঁয়াজু না থাকলে, একটু জিলাপি টিলাপি না থাকলে কেমন দেখায়। এই কেমন দেখায় করতে যার দানও হয় না। এই জন্য ফর্মালিটি বাদ দিয়া সুন্নতের নিয়তে, ইমানের নিয়তে, আমলের নিয়তে যতটুকু পারেন দান করে পাশের বাসায় ইফতারি পাঠাবেন। রাজি আছেন? এটা সওয়াব। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব, 2 নম্বরে সদকা করব, দান সদকা করব। সেটা দান টাকা দিয়ে হোক, খাওয়ায় হোক, মেহমানদারি হোক, দান হোক, এগুলো করব। 3 নম্বরে আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে রমজানে ইস্তিগফার করব। কেন? রমজানে আল্লাহ পাক অধিকাংশ মানুষকে ক্ষমা করে দেয়। রমজানে আল্লাহর কাছে মাফ চাবো সারা রমজান ব্যাপী। প্রত্যেক দিন রাত্রেবেলা, প্রত্যেকটা রোজায় রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করব, মাফ চাবো। 4 নম্বরে মোবাইল থেকে দূরে থাকবো। এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকেই যারা যুবক আছেন মোবাইল থেকে নিজেকে বাঁচায় রাখবেন। অন্তত রমজানটাকে ফেসবুক, ইউটিউব থেকে নিজেকে দূরে রাখবেন। কেন? যে আমার যা ইবাদত আছে সারা দিন যদি ওগুলোর ভিতরেই থাকি তাহলে তো ইবাদত নষ্ট হয়ে যাবে। এই কারণে রোজা রাখা অবস্থায় মোবাইলের গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে। তাহলে রমজানে আমরা 4টা নিয়ত করে যেতে পারি। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর দান সদকা, 3 নম্বর ইস্তিগফার, 4 নম্বর মোবাইল থেকে বাঁচিয়ে রাখা নিজেকে। এই কাজগুলো করব তো ইনশাআল্লাহ। রোজাদার অবস্থায় কোনো মানুষকে দেখলে ভালো কথা বলবেন, নামাজ পড়ার আদেশ দিবেন। হ্যাঁ, কোনো দোকানপাটে যদি পর্দা দেখেন এলাকার গণ্যমান্য মানুষদেরকে নিয়ে বলবেন, ভাই আপনি দোকানকে বন্ধ রাখেন দিনের বেলা। এক সময় আমরা দেখতাম ছোটবেলায় পোস্টার ছাপানো হইতো যে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দোকানপাট বন্ধ রাখুন, হ্যাঁ, এই ব্যবসা বাণিজ্য চলবে না, গান বাজনা চলবে না, এই সমস্ত জিনিস দেখতাম। এখন আর এগুলো দেখি না। আগে দেখতাম রমজানে রাত্রিবেলা মানুষ ডেকে ডেকে মানুষকে ডাকাইতো, এখন আর এই দৃশ্য দেখা যায় না। এগুলো আবার চালু করেন, এগুলোর ভিতরে প্রাণ পাওয়া যায়, এগুলোর ভিতরে ইখলাস পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে সারা রমজান বেশি বেশি আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত আছো যত পথ ভোলা। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত আছো যত পথ ভোলা। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে।
এই সুযোগ আর পাবি না রে, জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। আল্লাহ আমাদেরকে রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।